ও বাবা, এটা আবার কিলো? এটা দেখি পটলের খোসার মতো মনে হইতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই তো আজকে ফেলে দেওয়া পটলের খোসা দিয়েই বানিয়ে নিলাম দুর্দান্ত একটা রেসিপি। তো পটলের খোসাগুলা আমরা সাধারণত গ্রামে খাই না, শহরের মানুষ সবই খাই। তাই এই যে খোসাগুলো আমি ছোটো ছোটো টুকরা করে সুন্দর করে ধুয়ে নিলাম। এখন একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিলাম। এটাকে সিদ্ধ করার পরে একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলের ভিতরে গোটা রসুন আর মরিচ, তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এটাকে দেওয়ার পর এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এই যে লাল লাল করে ভাজার পর আমি 2টা লাল মরিচও দিয়ে দিলাম। ভর্তা খাবো আর ঝাল খাবো না, এটা কি হয়? এরপরে শুকনো মরিচগুলাকে ভেজে রেখে দিয়ে দিলাম পটলের খোসা। পটলের খোসাটাকেও সুন্দর করে ভেজে নিচ্ছি এবং ভেজে হওয়ার পরে কিছু শুটকি রেখেছিলাম। পটলের খোসার ভিতরে যদি শুটকি দেওয়া যায় খেতে খুবই মজা হয়। তো যাই হোক, আমি কিছু শুটকি দিয়ে সুন্দর করে ধুয়ে গরম পানি দিয়ে তেলের ভিতরে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছিলাম। এই যে এরকম ধোঁয়া ওঠার মতো ভাজা করে নিতে হবে। এই যে আমার সম্পূর্ণই রেডি হয়ে গেছে। আমি প্রথমে পেঁয়াজ রসুনগুলো বেটে নেব। এই জন্য একটা শিলপাটায় পেঁয়াজ রসুনগুলো দিয়ে বাটতে শুরু করলাম। তো যাই হোক, একটু লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি এখন বাটতে শুরু করব। এরপর আমি যে মাছটা রেখেছিলাম এবং পটলের খোসাটা রেখেছিলাম ওগুলাও দিয়ে এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে ওগুলাকে সুন্দর করে একদম ফিনিশ করে বেটে নেব। আস্তে আস্তে ধৈর্য সহকারে বাটতে হবে। পটলের খোসা একটু ধৈর্য সহকারে বাটতে হয়, তাড়াতাড়ি ফিনিশ হয় না। এই দেখুন লাস্ট পর্যায়ে কি সুন্দর দুর্দান্ত একটা ঝাল ঝাল পটলের ভর্তাও রেডি হয়ে গেছে। জিভে আর মানছে না। তাই এক লঙ্কা ভাতের সাথে পটলের ভর্তা না খেলেই নয়। কী যে মজা, কী যে স্বাদ!